হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অল্টারনেটরের রেগুলেশনের একটা অঙ্ক করব। একটা 500 কেভিএ 3300 ভোল্ট 50 হার্টজ 3 ফেজ স্টার কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর আছে, যার এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স পার ফেজে দেওয়া আছে 0.3 ওহম অ্যান্ড 4 ওহম। আমার বার করতে হবে ফুল লোড ভোল্টেজ রেগুলেশন ফর 0.7 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো যখনই আমরা কোনো রেগুলেশনের অঙ্ক করব, তখন আমায় ফার্স্ট দেখতে হবে ওই মেশিনটার পাওয়ার রেটিং কি আছে অ্যান্ড ভোল্টেজ কি আছে। তো মেশিনটার পাওয়ার দেয়া আছে 500 কেভিএ আর লাইন ভোল্টেজ দেয়া আছে 3300 ভোল্ট। তো আমরা জানি যে কেভিএ পাওয়ারকে আমরা এস দিয়ে লিখি। তো আমাদের এখানে পাওয়ার এস দেয়া আছে 500 কেভিএ। কেভিএ কে আমরা যদি ভিএ বানাই তাহলে হবে 500 ইন্টু 10⁻³ ভিএ। এখানে যে ভোল্টেজটা দেয়া আছে সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ দেয়া আছে 3300 ভোল্ট। এখান থেকে আমরা বার করে নেব ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ করতে গেলে √3 দিয়ে ডিভাইড করতে হয়, কারণ এটা স্টার কানেক্টেড। তো ডিভাইড করার পরে আমরা পাবো 1905 ভোল্ট। যখনই আমার কাছে এস জানা থাকবে, আমার কাছে ফেজ ভোল্টেজ জানা থাকবে, আমরা জানি এস ইকুয়াল টু 3 ভি ফেজ আর্মেচার কারেন্টের ফেজ ভ্যালু। তো যখনই কেভিএতে থাকবে আমরা বলতে পারি এস ইকুয়াল টু 3 ভি ফেজ আর্মেচার কারেন্ট তার ফেজ ভ্যালু। তো এখান থেকে আমরা ইজিলি আর্মেচার কারেন্টের ফেজ ভ্যালু বার করে নিতে পারি এস বাই 3 ভি ফেজ। এখানে এস এর মান দেওয়া আছে 500 ইন্টু 10⁻³ 3 ইন্টু আর ভি ফেজ দেওয়া আছে 1905। এটা ক্যালকুলেট পর আমরা পাবো 87.48 অ্যাম্পিয়ার। তো আমরা এখান থেকে আর্মেচার কারেন্টের ফেজ ভ্যালু বার করলাম। এবার অঙ্কে দেয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স এন্ড সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স পার ফেজ 0.3 ওহম আর 4 ওহম। মানে আমাদের কাছে দেয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স, যাকে আমরা আরএ দিয়ে লিখবো 0.3 ওহম, আর সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স দেয়া আছে পার ফেজে, যাকে এক্সএস দিয়ে লিখবো। সিনক্রোনাস রিঅ্যাক্টেন্সকে আমরা এক্সএস দিয়ে লিখি, সেটা দেয়া আছে 4 ওহম। যখনই আমার কাছে আরএ আর এক্সএস জানা আছে, আমরা আর্মেচার কারেন্ট জেনে গেছি, তাহলে আমরা বার করব এক্সাইটেশন ভোল্টেজ। যাকে আমরা ইএফ দিয়ে লিখবো, এবং এই ভোল্টেজটা কিন্তু পার ফেজেই দেখছি আমরা। সূত্রটা হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ 0.7 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর জন্য। তো ইএফ এর ফর্মুলা হচ্ছে ল্যাগিং এর জন্য √VT cos থিটা প্লাস IA আর এর হোল স্কোয়ার প্লাস
ভিটি সাইন থিটা প্লাস IA এক্সএস এর হোল স্কোয়ার। এটা কখন করব? যখন আমাদের কাছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে দেওয়া থাকবে। যদি লিডিং বলতো তাহলে আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস লিখতাম। এবার এখানে যে ভিটিটা আছে এই ভিটিটা কিন্তু ফেজ ভ্যালু। এই ভিটিটা হচ্ছে ভি ফেজ মানে 1905। কস থিটার মান হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটাই হচ্ছে কস থিটা। এই যেখানে পাওয়ার ফ্যাক্টরটা আছে এটাই হচ্ছে কস থিটা। কস থিটার জায়গায় বসাবো 0.7 প্লাস আর্মেচার কারেন্টের মান দেওয়া আছে 87.48। আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.3 তার স্কোয়ার প্লাস 1905 ইন্টু সাইন থিটা। কস থিটার মান দেয়া আছে 0.7। সেখান থেকে সাইন থিটা বার করার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস 0.7 এর স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে পাবো 0.71 প্লাস আর্মেচার কারেন্ট আমরা জানি 87.48 আর এক্সএস এর মান হচ্ছে 4, এটার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো 1905 ইন্টু 0.7 প্লাস 87.48 ইন্টু 0.3 হোল স্কোয়ার প্লাস 1905 ইন্টু 0.71 প্লাস 87.48 ইন্টু 4 তার স্কোয়ার। রুট আন্ডার অ্যান্সার করলে আমাদের যে ভ্যালুটা আসছে 2178 ভোল্ট। এটা আমরা অ্যাপ্রক্স ভ্যালুটা নিলাম। যে ইয়ে বেরিয়ে গেল। এবার পার্সেন্টেজ রেগুলেশনের ফর্মুলা হবে ইএফ মাইনাস ভিটি বাই ভিটি ইন্টু 100%। তো এখানে ইএফটা দেয়া আছে 2178, ভিটিটা আছে 1905 বাই 1905 ইন্টু 100%। অবশ্যই এগুলো আমরা ফেজ ভ্যালুতে নিচ্ছি। 2178 মাইনাস 1905 ডিভাইড বাই 1905 ইন্টু 100 করলে আমাদের ভ্যালু আসবে 14.33%। তো এটাই হচ্ছে এই অঙ্কটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আর ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক করে দিও। থ্যাংক ইউ।